শীতের সন্ধ্যায় যদি গরম গরম ফিশ চপ আর সাথে এক কাপ চা খাওয়া যায় কেমন লাগে বলুন তো। এরকমই একটা রেসিপি নিয়ে আমি হাজির। দারুণ। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির। তা এখন শীতকাল, সন্ধ্যাবেলায় চা বা কফি যাই খাই না কেন তার সাথে একটা স্ন্যাক্স না হলে ঠিক জমে না। তাই আজকে আমি কাতলা মাছের চপ বানিয়ে দেখাবো আপনাদের। 1 কেজি কাতলা মাছের থেকে আমি 4টে পেটির পিস নিয়েছি এই চপ বানানোর জন্য। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এই মাছের চপ বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তা প্রথমেই সেই মশলাটা কি কি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, 2টো এলাচ, সামান্য একটু দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। এগুলো সবই একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবারে এটাকে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো হয়ে গেছে। মশলাটা আমি ঢেকে রাখছি কারণ সবার শেষে এটা আমার অ্যাড করতে হবে, তাতে ঢাকা থাকলে গন্ধটা ঠিক থাকবে। প্রথমে আমি মাছটা সেদ্ধ করে নেব জন্য অল্প করে জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেব না। জলটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি এই মাছগুলোকে এখানে অ্যাড করে দেব। সাথে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিনিগারও অ্যাড করে দিতে পারেন। আমি 3 মিনিটের মতো মাছগুলোকে সেদ্ধ করে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। মাছটা সেদ্ধ বসিয়ে আমি এখানে কিছু সেদ্ধ করা আলু নিয়ে নিলাম। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গেল। 2টো বড় সাইজের আলু আমি সেদ্ধ করে কুড়িয়ে নিলাম। মাছ সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে এখান থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি জলে কিন্তু আমি মাছগুলোকে সেদ্ধ করিনি। দেখুন মাছটাও সেদ্ধ হয়ে গেছে, জলও প্রায় শুকিয়ে এসেছে। মাছটা একটু ঠান্ডা হলে আমাকে কাটা বেছে নিতে হবে। আমি মাছের পুরটা বানিয়ে নেব। তাতে আমি 3 টেবিল স্পুনের মতো তেল অ্যাড করে নিলাম। তেল গরম হয়ে গেছে। এই চপ রান্নায় কোনো বাটা মশলা আমি ইউজ করছি না। আমি প্রথমে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আদা 1 টিস্পুন, 2টো কাঁচা লঙ্কা কুচি, 4-5 কোয়া রসুন কুচি করে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি। দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। যখন রসুনের একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি এতে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার সবকিছু আমি মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতো ভেজে নেব। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাটাগুলো বেছে নিচ্ছি। পেটির মাছ এই জন্যই নিয়েছি যে পেটিতে কাটাটা কম থাকে, বাছার সুবিধা, তার জন্যই আমি কিন্তু পেটিগুলো ইউজ করেছি। আপনারা চাইলে গাদাও ইউজ করতে পারেন। আমার মাছের কাটা বাছা হয়ে গেছে। পেঁয়াজটা 3 মিনিট ভাজা হয়ে গেছে, সামান্য একটু গোল্ডেন কালার হয়েছে।
আমি এই সময় অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মাছ। আবারও আমি 2 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আমি এর সাথে কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব। দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আমি এতে অ্যাড করে দিলাম। যখন ভাজাটা এরকম হবে, দেখুন একটার গায়ে একটা লেগে নেই, ভালো মতো ঝুরঝুরে হয়ে ভাজাটা হয়েছে, তখন আমি এতে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। ভালো করে মাছ পেঁয়াজ এগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার কুড়িয়ে রাখা যে আলু সেদ্ধ সেটাকে মিশিয়ে দেব। ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং এটা ফ্রাই প্যান থেকে আলতোভাবে উঠে যাচ্ছে। এখন আমি এতে অ্যাড করব কুচিয়ে রাখা 1/2 কাপ ধনেপাতা। সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। চপ বানানোর আগে সম্পূর্ণ শুকনো শুকনো করে এই পুরটা বানিয়ে নিতে হবে। আমার পুর বানানো মোটামুটি কমপ্লিট। আমি এবার দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা। এবারে পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আমি এবারে চপগুলো গড়ে নেব। চপগুলো আপনারা ইচ্ছা করলে চ্যাপটা চ্যাপটা গোল গোলও করতে পারেন বা ওভাল শেপও করতে পারেন। আমি একটু ওভাল শেপ করেই বানিয়ে নিচ্ছি। এরকমভাবে চপ বানিয়ে আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত রাখতে পারেন। মোট 11টা এই পুর দিয়ে আমার চপ বানানো হলো। আমি 2 কাপ পরিমাণ বিস্কুটের গুঁড়ো এতে নিয়ে নিলাম। আপনারা চাইলে ব্রেড ক্রাম্পও ইউজ করতে পারেন। সামান্য পরিমাণ লবণ এতে মিশিয়ে নিচ্ছি, আর নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ভালো করে বিস্কুটের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে ব্যাটারটা বানিয়ে নেব। আমি এবারে কর্নফ্লাওয়ার দেব 3 টেবিল স্পুন। সাথে দেব স্বাদ মতো লবণ। খুব সামান্য লবণই অ্যাড করতে হবে। নিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। ভালো করে গুলে নিতে হবে। আমি 3 টেবিল স্পুনের জন্য 1/2 কাপ জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। একটা করে এরকম পুর প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, তারপরে ব্রেড ক্রাম্পের মধ্যে ফেলবো, আবারও ব্যাটারে ফেলছি, আবারও ব্রেড ক্রাম্পে ফেলে এভাবে সবগুলো চপ আমি বানিয়ে নেব। এভাবে একে একে সবগুলোই একই প্রসেস ফলো করে বানিয়ে নিচ্ছি। আমার সমস্ত চপই গড়া হয়ে গেছে।
এবারে আমি 15 মিনিট এটাকে রেস্টে রাখবো যাতে ভালো করে সেট হয়ে যায়। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি চপগুলোকে ভেজে নেব। সাদা তেল বেশ কিছু পরিমাণ আমি ঢেলে নিচ্ছি। প্রায় 1.5 কাপের মতো তেল আমি অ্যাড করে নিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এবারে একে একে এই চপগুলোকে ভেজে নিচ্ছি। ব্যাটারটা আপনারা ইচ্ছা করলে ডিম দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি ডিমের ব্যবহার করিনি, কারণ ডিম দিয়ে বানালে আমি দেখেছি ভাজার সময় তেলে অতিরিক্ত ফেনা উঠে যায়। হাই ফ্লেমে আমি এই চপগুলো ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেম করে দিলাম, কারণ অতিরিক্ত যদি হাই ফ্লেমে আমি ভাজি তা ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে, আর যদি লো ফ্লেমে ভাজি তা ফেটে যাওয়ার খুবই সম্ভাবনা থাকবে। আমার 2-1 বার উল্টে পাল্টে চপগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি একটা কিচেন টাওয়েল পেতে নিলাম যাতে অতিরিক্ত তেলটা টেনে নেয়। একে একে চপগুলো আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু সব চপ একসাথে ভাজিনি, কিছু চপ আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছি। তা গরম গরম এই খাস্তা চপ যদি টমেটো সস বা চিলি সস আর স্যালাডের সাথে সন্ধেবেলা চা দিয়ে খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। আশা করি বন্ধুরা আমার বানানো এই ফিশ চপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ